সম্মানিত আশিকের রাসূল, হজ মানুষের জীবনে একবার ফরজ। আর সেই হজ হলো রাসূলের বিধান মোতাবেক নিজেকে পরিচালনার সংকল্প করা। আরফাতের মাঠে যারা হজ করতে যায় তারা কিন্তু শুধু কেবল যায় রাসূলের বিধান মোতাবেক নিজেকে চালানোর পরিকল্পনা করার জন্য। আমাদের দেশ থেকে সহ আমাদের দেশ সহ পৃথিবীর সকল দেশ থেকেই, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশ থেকে মুসলমানেরা প্রতি বছর একবার হজে যায় না যায় না। কিন্তু ধর্ম সম্বন্ধে না জানার কারণে হজের ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অজ্ঞতার কারণে হজের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। আপনারা জানেন, হজের সময় প্রথম হজের বিধান আসেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। উনি তার অনুসারীদেরকে আহ্বান করেছিলেন। পরবর্তীতে হজ আমাদের ধর্মে এসেছে, যেহেতু মুসলিম জাতির আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেহেতু সেই পথ বেয়ে আমাদের কাছে রাসূলের জমানায় হজ এসেছে। রাসূল আহ্বান করেছিলেন তার অনুসারীদেরকে হজের মাঠে আরফাতের ময়দানে জমায়েত হওয়ার জন্যে। তারিখ দিয়েছিলেন 9 জিলহজ। হজে গিয়ে সমস্ত আশিকে রাসূলেরা জবাব দিতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এই তকবীরগুলা পড়েন না? এর অর্থ হচ্ছে হাজির, হে আল্লাহ আমি হাজির। আপনার রুল কল করার পরে দেখবেন আমি প্রেজেন্ট বা অ্যাবসেন্ট। রুল কল না করলে কিসের প্রেজেন্ট, কিসের অ্যাবসেন্ট? তখন তো রুল কল রাসূল নিজে করেছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে। কে এসেছো? লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ রাসূল আমি হাজির। পরিষ্কার না? এখন যে আমরা রুল কলে জবাব দিতেছি আমি হাজির, আমার নাম রুল কল কে করলেন? নাম ডাকলেন কি? নাম ডাকুন না, নাই হাজিরা দিতেছি। কেমন হইল? ক্লাসে শিক্ষক দেয় কিন্তু হাজির দিতেছে, দেখি হইল? সম্মানিত আশিকে রাসূলেরা নাড়াচাড়া দিলেই আসলটা বেরিয়ে আসবে। আমরা যে চক্রান্তের বেড়াজালে কীভাবে আবদ্ধ হয়েছি। কথা ছিল রাসূলের প্রতিনিধি প্রতি বছর ইয়ামুল আরফাতের দিনে তার গুণ কীর্তন করবে, তার বাণীটাকে রিপিটিশন করবে, তিনি কি বলেছিলেন এবং কিভাবে উম্মতে মুহাম্মদীকে চলতে বলেছিলেন। রাসূলের বিদায় হজের বাণী আরফাতের মাঠে কি শোনানো হয়? না সৌদি সরকারের প্রশংসা শোনানো হয়? যা শোনানো হয় রাসূলের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে সম্মান করা যাবে না। কি হচ্ছে হজের নামে? সম্মানিত আশিকে রাসূলেরা, মুসলিম জাতির মধ্যে সাধারণত যারা ধনী তারা ধর্মের ব্যাপারে উদাসীন থাকে। তাদেরকে ধর্মের একটা ট্রেনিং দেওয়ার জন্য হজে পাঠানো হয়। ধনীদের উপরে হজ ফরজ, গরিবদের উপরে নয়। যাদের সামর্থ্য আছে হজ করতে যাওয়ার তাদের উপরে হজ ফরজ। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের দেশের বা বিশ্বের সকল দেশেরই যারা ধনী, অধিকাংশ ধনীরাই ধর্মের ব্যাপারে উদাসীন থাকে। এই কারণে তাদেরকে মুসলমান বানানোর একটা ট্রেনিং দেওয়ার জন্যে কম্পালসারি আল্লাহ হজ ফরজ করেছেন। হজে যাওয়ার পথে মুসলমানদেরকে এহরাম বাঁধার সময় এক টুকরা সাদা চাদর পরতে হয়, আরেক টুকরা সাদা কাপড় গায়ে দিতে হয়। এহরাম মানে মৃত্যু ব্যক্তির জন্য সমস্ত কিছু যেমন হারাম। একজন মৃত্যু ব্যক্তি মশা মারতে পারে, মাছি মারতে পারে, সাপ বিচ্ছু মারতে পারে। সম্মানিত আশিকে রাসূলেরা, ঠিক আপনাকে মৌতু কাবলা আন্তা মৌত, মৃত্যুর আগে তুমি মরা বিদ্যার ট্রেনিং দিয়ে দাও। মৌতু কাবলা আন্তা মৌত, মৃত্যুর আগে কিভাবে মানুষ মরে সেই ট্রেনিং দেওয়ার জন্য ধনী ব্যক্তিকে 2 টুকরা সাদা কাপড় পরানো হয়। এক টুকরা সাদা কাপড় সতর ঢাকার জন্য, আরেক টুকরা চাদর হিসাবে ব্যবহার হয়। যেমন কাফনের 2 টুকরা কাপড় দেওয়া হয় মুর্দারকে। ওই অবস্থায় আপনাকে মশা যদি কামড়ায় মারতে পারবেন না, কারণ আপনি মৃত্যু ব্যক্তি। সাপে দংশন করলে মারতে পারবেন না, কারণ আপনি মৃত্যুবৎ সাচ্ছেন। ওই অবস্থায় যদি কেউ ভুলেও মশা বাঁচিয়ে না মারে
তার জন্য তাকে একটা দম জরিমানা দিতে হয়। যেমন কি একটা কুরবানি করবেন ওই রকম একটা জরিমানা দিতে হবে যদি ভুলে কোনো মশামাছি পিপিলিকা মেরে থাকেন, তাহলে তাকে প্রথমেই ধনীকে মুর্দারের ট্রেনিং দেওয়া হয় যে গরিব মানুষ বা মৃত ব্যক্তি কবরে 2 টুকরা কাপড় পরে তাকে, হে ধনী তুমি ট্রেনিং নাও, তোমাকে 2 টুকরা কাপড় পরে ওইভাবে খালি কবরে যেতে হবে, কাপড়ে কিন্তু শিলানো থাকে না। সম্মানিত আশেকের রাসূলেরা তোয়াফ ফেরার সময় খালি পায়ে এবং খালি মাথায় তোয়াফ ফিরতে হয়, জুতা পায়ে থাকে না, মাথার মধ্যে টুপি থাকে না। দেখছেন আপনারা হাজিদের অবস্থা, একদম মনে হবে যে হিন্দুরা যেমন ধুতি পরে দৌড়াইতেছে, অবস্থাটা এইরকম। দেখছেন কি? অর্থাৎ ওই হজের সিস্টেমটা আপনাকে ট্রেনিং দিবে, আপনি একদম পরিষ্কার মুর্দা ব্যক্তি। ওইখানে তাওয়াফ ফিরার সময় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ওই দোয়া পড়ে আর চারপাশে 7টা চক্কর দেয়, প্রমাণ করতে হয় হে দয়াময় আমি মৃত্যুবধ সেজেছি, অর্থাৎ আমি মরার মতো, আমি নিজের ইচ্ছায় কিছু করছি না, আমি তোমার ইচ্ছায় আমাকে পরিচালনা করেছি।